তো সৈয়দ নাসিরউদ্দিন সিপাহে সালার এই মুড়ারবন্দের জমিনে হবিগঞ্জ সোনারঘাটে শুয়ে রয়েছে, শোয়াইছে উত্তরে দক্ষিণে, আর নিচে মাটির তলে শুয়ে একটা ধাক্কা মারছে, কবর হয়ে গেছে পূর্ব পশ্চিমে। এবার গলায় আওয়াজ থাকলে আরেকবার বলেন আল্লাহু আকবার। যে নাসিরউদ্দিন সিপাহে সালার মৃত্যুর আগে বিল্ডিং ভাঙছে আর ইন্তিকালের পরে কবর গুড়াইছে, শাহজালালের সৈনিকদের যদি এত বড় পাওয়ার হয়, এই জালালের দরবারের সৈনিক কে কে আছো হাত উঠাইবা। এবার আওয়াজটা দিবা, প্যান্ডেল বাতাসে লড়ছিল, এবার আমরার আওয়াজে যাতে লড়ে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার ওয়াজ কি শুনেন, আমি এখানে অবসর যখন পাই শুক্রবারে নামাজ পড়াই, আর যখন আমার অপশন নাই আমি ঘুরে ঘুরে সারা দুনিয়া বেড়াই। সুবহানাল্লাহ, বুঝেন তো? এই যে গেছি নভেম্বর, যাইতেছে ডিসেম্বর, আবার যে কবে আনবে আমার জানা নাই। আজকে এইখানে একটা কথা বলতে চাই, আমি এই দরবার চিনি ফানি পড়ার জন্য আসে, তেল ফরার জন্য আসে, কথা না ঠিক না? ওই যে নোয়াখাইলা বইয়ে রয়েছে, আমরা বাড়ির পাশ দিয়া ঘুরে ঘুরে আইছি। আমি রিফন এই পানি পড়া, তেল ফরা, কাইতন ফরা, এই শস্য ফরা, এই ফরার মধ্যে কোনো পাওয়ার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এই ওয়াজ ডে করতে বইছি, মারহাবা জোরে কয় না কেন? কিতাব থেকে মুখস্থ কোনো কথা নাই, কিতাব কিতাব আল্লাহওয়ালা বুজুর্গদের মুখের মধ্যে বরকত আছে কি নাই? দলিল দলিল। এই তুমি হাফেজ নেই, তুমি হাফেজ নেই। কোরআন শরীফের সূরা মুজাদালা এখান থেকে লাস্ট আয়াত 22 নম্বরের মধ্যে আয়াতের মধ্যে আলোচনার তাফসিরে লিখছে কি, আন্না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হলো মুনাফিক। কথা কর, আস্তে কর, সবচেয়ে বড় দুশমন কে? এই মুনাফিক রাসূলের যুগে ছিল, এই যুগে কি নাই? এখানে গরম গরম বিরিয়ানি খায় আর রাস্তায় যাইয়া ফিসাবের বিরুদ্ধে কয়। আরে কথা কয় না, আছে কি নাই? আলম গেছে কই, গেছে কই? আরে লাডি লইতে আলম রে ডাক আনো, এই লাঠি লইতে হইব, বুঝেন না? এখানে কি খায়, ঠান্ডা না গরম? আর রাস্তায় যাইয়া, আরে কথা কয় না, আছে কি নজর গো? হেরা কি? আরে কথা কয় না, এরা কি? এরা কি এই দরবারে বন্ধু না দুশমন? এই রাসূলের যুগে এর মুনাফিক ছিল, নবীজির পাশে বইয়া বইয়া গপ্প করত, পিছনে নামাজও পড়তো, আবার বাহিরে গেলে কথা কয় না ঠিক না? কি কোন এরকম লাডি দেওয়ার লোক, বাঁশ দেওয়ার লোক আছে কিনা জোরখন? আমি একটা ডাইরেক্ট মাইরা দিতেছি, কোন এখানে ফাঁক যুগ নাই। এখন রাসূলের যুগের সবচেয়ে বড় মুনাফিক, মুনাফিকের সর্দারের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই জালেমে জালাসা ইলা জাম্বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার নবীর পাশে বসে রয়েছে, দেখছেন? নবীর দুশমন, কিন্তু বসে কার লগে? ওমা কথা কয় না, কার লগে? একদম নবীজির পাশে বসা। আর এই সময় আমার নবী পানির বোতলটা দামি দেখাই, ওয়াজটা বুঝাই, এ আমার নবী আইতেছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আমার নবী যখন পানিটা খাইতেছে, তখন এই পানি খাওয়াটা ওই মুনাফিকের ছেলে আমার নবীর পাক্কা সাহাবী দেখছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? কি বুঝছেন? মুনাফিকের ঘরে সাহাবী হইছে, আবু জাহেলের ঘরে ইমানদার হইছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? কি বলেন, খারাপের ঘরে ভালো হইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? বাপ হইল মুনাফিক, ফুত হইল সাহাবী। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আবু জাহেলের ছেলে সাহাবী, নাম হলো ইকরামা। এই মুনাফিকের ছেলে আমার নবী পানি খাওয়া দেখা ফাকালা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর একটা ডাক দিয়া কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর সাহাবীরা যদি রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলতে ডাকতে পারে, আমরা নবীর গোলামেরা আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বইলা ডাকতে চাই কি চাই না? দেখি জোরে বলো তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। আমি
আমি জীবনে এই মাঠে ওয়াজ করি নাই, নতুন একটা আলোচনা তাফসীরে কিতাব থেকে ধরছি। এখন মুনাফিকের ছেলে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইবকি ফুদলাতা মিন শারাবিকা। হুজুর হুজুর সবটা পানি খাইয়েন না, কিছু পানি রাখতে দেন। সুবহানাল্লাহ জোরে কইতেন না? হ্যাঁ আমি দেখছি পীর সাহেব খাইতে বলে এমনি কথা কয় না, ঠিক না? এরকম আসেনি? এই পীর সাহেবের যেটুক খায় এখান থেকে কিছু রাখিয়া দিলে বরকতের জন্য হাত বাড়ায়, এরকম দরবারও আছে কিনা যখন? হ্যাঁ। এখন এই সাহাবী ওই মুনাফিকের ছেলে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ সবটা পানি খাইয়েন না, একটু পানি ইবকি কিছু রাখিয়া দেন, বাকি রে ইবকি একদম বাকি বাকি বাকি, বাংলা শব্দ বাকি, এ আরবি থেকে অর্থটা আইছে ইবকি। হুজুর কিছু পানি রাখিয়া দেন। কোন পানি রাখতো? ফুদলাতা মিন শারাবিকা। আপনি নবী যে খাইছেন এই খাওয়ার পানির থেকে কিছু রাখেন। সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করতেছে, ক্বালা ফামা তাসনাউ, এই আমার খাওয়া পানি রাখিয়া দিলে তুমি কি করবা? কি কোন শুনতে মনে চায়নি? কথা কোন মুখ শুনতে মনে চায়নি? এখন এই সাহাবী ডাক দেয়, হুজুর আমার বাপটা তো ভিতরে একরকম বাহিরে আরেক রকম, ভিতরে দেখায় খারাপ বাইরে দেখায় ভালো, এই যে ব্যারামটা ওষুধ পড়িয়ে তো আর ধরে না। আজকি হা আবি আমার বাপারে এই পানিটা খাওয়াইতাম, লা আল্লাহু ইয়াতহারু কালবাহু, আপনার জবান মোবারকের পানির উসিলায় আল্লাহ নিয়ে আমার বাপের ভিতরটারে পরিষ্কার করে দেয়। এবার গলায় আওয়াজ থাকলো আল্লাহু আকবার। কি ট্যাবলেট খাওয়াইতো কয় না পানি খাওয়াইতো কয়? এটা কি ফরা পানি না নবীর মুখের পানি? তা আমার নবীর মুখের পানিতে যদি মুনাফিকের রোগ ভালো হইতে পারে, আল্লাহর ওলিদের ফুক দেওয়া পানিতে ক্যান্সার ভালো হইতে পারে কি পারে না? কি কারণ বাকিটা কইতাম নি নাকি 6 মাস পরে আইলে কইতাম? কারা কারা থাকবেন হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বস তাহলে পানি রাখতো কইছে, এটা দিয়ে কি করতো? কারে খাওয়াইতো? বাপটাকে বালা না মুনাফিক? তাহলে এটা দিয়ে কি হইব? ভিতরটা পরিষ্কার হইব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর হাবিব ফাফালা সবটা পানি না খাইয়া ঠিক এই পানি কিছু রাখিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ যখন, তাহলে আমার নবীরও তো আকীদা ইয়াকিন ঠিক আছে যে নবীর জবান মোবারকের পানি খাইলে মুনাফিকের রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ যখন বস আমার নবী পানিটা রাখিয়া দিলেন। আতাহা আবাহ, এই পানিটা নিয়ে এই সাহাবী তার বাপের কাছে মুনাফিকের কাছে আইছে। আওনের পরে ফাকালা বাপেরে পানিটা দিছে। বাপে জিগায় মা হাজা, এই এটা কিসের পানি? এই এটা কিসের পানি আনছো? ছেলেটা জবাব দেয়, ক্বালা ফুদালাতু মিন শারাবি রাসূলিল্লাহ, এটা জাতা পানি না, আমার নবীর খাওয়া পানি। সুবহানাল্লাহ। কত তো তোর নবীর খাওয়া পানি আমার কাছে কেড়ে আনছস, আমার তখন পানি খানার দরকার নাই। কয় এটা কারণ আছে, এটা আনছি কেন? আপনার ভিতরে একটা ব্যারাম আছে, এই ব্যারামটা যাতে ভালো হইয়া যায়। কি ব্যারাম রে আমার? কয় এ সামনে কোন একরকম পিছনে কোন এ মুনাফিকি ব্যারামটা যে আপনার ভিতরে, আপনারে বহুত ওয়াজ নসিহত করছি, কোনোটাই তো ধরে না। এই পানিটা লইয়া আইছি নবীর জবান মোবারকের এই পানি, এটা যদি আমি এখন আপনারে খাওয়াইতে পারি, জিতুকা বিহা লিতাশরাবাহা লা আল্লাহু ইয়াতহারু কালবাকা, আপনার কাছে আমি পানিটা লইয়া আইছি, নবীর জবানের পানি যদি মুখে দিয়া ভিতরে ঢুকাইবেন, আমার আশা আল্লাহ আপনার ভিতরে মুনাফিকিটা নবীর পানির বরকতে ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই মুনাফিকে কি কয় এটা শুনলে আপনাকে কিন্তু এখন পৌষ মাসে রক্ত গরম হইব। কইতাম নি জোর খন? এই মুনাফিক কত বড় বেয়াদব, হে ডাক দিয়া কয় কি, হেই তোর নবীর মুখের পানি আনছস আমারে খাওয়াইতি, তোর নবীর পানি আমি খাইতাম না, যদি আমারে খাওয়াইতে হয় তো একটা কাম কর, হাল্লা জিতানি বে বাউলি উম্মিকা, তোর মার একটু হিসাব লইয়া।
তোর মার পেশা মানলে খাইমু, কিন্তু তোর নবীর মুখের পানি আমি খাইতাম। আচ্ছা বলেন তো এই সময় কি ইমানদারের রক্ত ঠান্ডা থাকবো না গরম হইব? গরম হইব। আপনারা হলে কি সাইয়া থাকতেন না মারিয়া দিতেন? বুঝা লইেন, এখন এই সাহাবীর মেজাজ হয়ে গেছে গরম। বাপরে বাপেরে পানিটা খাওয়াইতে পারে নাই। ফা রাজা ইলান নবী আলাইহিস সালাম, আমার নবীর দরবারে পানিটা লইয়া ফেরত আইছেন। আমার নবী তারে জিজ্ঞাসা ফাকালা, আমার নবী তারে জিজ্ঞাসা করতেছে, এই পানি যে নীলা আবার লইয়া আইলা? ক হুজুর কইেন না, রক্ত আগুন লাগিয়া গেছে গা। হুজুর আপনার কাছে একটা কই, কি কইতা? আমি নিছিলাম বাপেরে পানিটা খাওয়াইতাম, আর এই জালেম আমার বাপে আপনারে বড় এই তিরস্কার কইরা ঘৃণা কইরা আপনার পানি না খাইয়া ও আমার মার পানি খাইবো, তবু আপনার মুখের পানি খাইতো না। আপনার কাছে একটা কথা বলার জন্য আইছি। আমার নবী কয় কি কথা? এই লোকটা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ ইজান লি ফি কতলে আবি, বাপে জন্ম দিলে দিছে এমন বাপ আমি চাই না, আপনি অনুমতি দেন তলোয়ারটা লইয়া এখনই তার মাথা মাইরা দুই টুকরা করে ফেলাই। আল্লাহু আকবার। ওয়াজ কি বুঝছো? আমার নবী কই থাম 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 থাম, সুবহানাল্লাহ জোরে কইতেন না? বলেন তো সাহাবীর কাছে বাপ বেশি না নবী বেশি? নবী বেশি। কথা জোরে বলেন, বাপ বেশি না নবী বেশি? তা আমি জানতে চাই, আল্লাহর নবীর সাহাবী নিজের বাপের কোবাইয়া কাটার জন্য অনুমতি চায়, নবীর শানে বেয়াদবি করছে যে, অতএব হক্কানি ওলিদের মাজারে যারা বোমা মারে, কবর থেকে লাশ উঠাইয়া যারা ফোরায়, এই জালেমদের বিরুদ্ধে আমরা মাঠের মধ্যে নামতে চাই কি চাই না? কারা চায় হাত উঠায়? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ওয়াজটাকে জায়গা মতো ধরছে, যুগ উপযোগী। যদি আল্লাহর ওলিরা তোকে ফানি ফরা না দিত, ও তাহলে এতদিন পর্যন্ত তোরা আকাডারা গরু না খাইয়া কাটটা খাইতি। কথা না ঠিক? বলেন তো আমরা মুসলমানরা কি গরু খাই না কাটটা খাই? কথা কাটটা বুঝুনি, কচ্ছপ, কচ্ছপরে কয় কাটটা। কি কোন আমরা কাটটা খাই না গরু খাই? আর আকাডার দলেরা আকাডা বুঝে না। কি কোন আমরা কাডা না আখাডা বুঝে না, আমরা কাডা না আখাডা। আরে কথা কয় না, কাডা না আখাডা কি ফাঁসা কাডা না মাথা কাডা? আমরা মুসলমান ইব্রাহিমের আওলাদ। আল্লাহু আকবার। বাবা ইব্রাহিম 80 বছর বয়সে নিজের হাতে নিজে মুসলমানি করেছে। সুবহানাল্লাহ। এই বংশের মধ্যে আমার নবীরে পাঠাইছে। এই নবীর গোলাম আমরা জমিনে পাইছি, একটা বড় দরখাস্ত ছাড়া এতে বড় খুশি হইছি। বলেন তো নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেজার? এই মুনাফিকে যেমন রাসূলের পেশাব নয় বরং পানি নিছিল খায় না, অথচ নবীর আশেক সাহাবীরা নবীর পেশাব মোবারক পর্যন্ত খাইয়া ফেলাইছে। সুবহানাল্লাহ। আমি চাইছিলাম ওয়াজ আধা ঘন্টা, ড্রাইভারে কই আইছি আধা ঘন্টার বেশি না, এখন তো ওয়াজও লম্বা হয়। আমি কোন দিকে যাইতাম? বলেন তো নবীজির পানি মোবারকের মধ্যে পাওয়ার আছে কি নাই? তো কেমনে আছে? আমার নবীজি একদিন ঘরের মধ্যে রাতে এই বাহিরে না যাইয়া কোনো না কোনো কারণে ঘরের ভিতরে পেশাব মোবারক একটা পাত্রের মধ্যে রাখিয়া ঘুমাইছে। সকাল হইলে বাহির হইয়া ফেলাই দিবে, কিন্তু রাতের বেলা যেই ঘরে ঘুমাইছে এই ঘরের মধ্যে নবীজির একজন পাক্কা আশেক আছে। হুজুর আইলে, আরে আমি এখনো তো সাইরা দে, তাড়াতাড়ি আধা ঘন্টা টাইম। নারে তাকবীর। ওয়ানলি 30 মিনিট 15 মিনিট গেছে, আর ওয়ানলি 15 মিনিট। মারহাবা জোরে কোন এক হাদিস দিয়ে আজকে কাম ফতে। মারহাবা জোরে কোন এই নবীজির এই পেশাব মোবারকটা যেই ঘরে, এই ঘরের মধ্যে একজন মহিলাও শুইছে। মহিলাটার নাম হলো উম্মে আয়মান। উম্মে আয়মানে বলে ফাকুমতু, আমি রাতের বেলা ঘুমের থেকে জাগ্রত হইলাম, গরমে ও আনা আতশানা, আমার পিপাসা লাগছে, আমি পানি তালাশ করলাম, সারা ঘর খুঁজছি, কোথাও পানি পাই না। পরে আমার নবী যে পেশাব মোবারক রাখছে এটার কাছে গিয়া দেখি চিক চিক করে নূর জ্বলে, আর মোর নাকের মধ্যে মেশক আম্বরের সাথে গ্রান করে। আমি মুখে দিয়া দেখি মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ।
এখন আমি খাইলাম, ফালাম্মা আসবাহা, যখন সকাল হইছে তখন নবীর খবরটা কইলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন পেশাব মোবারক তালাশ করে ফেরেশান হই না, আমি কিন্তু খাইয়া ফেলাইছি। আমার নবী একটা হাসি দিয়া কয়, ইন্নাকে লান্তাস্তাকে বাতনাকে বাদা ইয়াউমিকে হাযা আবাদা। উম্মে আয়মান তোর কপাল খুলছে, যে পেটের মধ্যে আমি নবীর পেশাব মোবারক ঢুকছে মরণের আগ পর্যন্ত এই পেটে কোনোদিন আর অসুখ হইতো না। আপনার কাছে এবার প্রশ্ন, নবীজির পানি মোবারক খাইলে ওই ব্যারাম বালা হয় মুনাফিকি, নবীজির পেশাব মোবারক খাইলে ব্যারাম বালা হয় শরীরের। এই নবীর গোলামি করতে আমরা চাই কি চাই না? কারা চাই হাত উঠায়, নারে তাকবীর, নারে রিসালাত। এবার আমার ফাইনাল, আর 15 মিনিটের মধ্যে 10 মিনিট আছে, আর একটা হাদিস বলবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। সত্যিকারে বলেন তো দেখি, রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে তাদের আদর করব না মারবো? কথা আসতে কো, আদর করব না মারবো? নিজের ছেলে নিজের বাপের কতল করতে রওনা দিছে। এবার ফাইনাল আপনারা বলেন, এই আকাশের নিচে জমিনের উপরে যত মানুষের রাসূলের কর্মা পড়ছে কিয়ামত পর্যন্ত যারা পড়বে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নম্বর? কত বুঝেন আঙ্গুল উঠা, আমার লগে উঠা, কয় নম্বর? যারা 3 নম্বর হে 3টে উঠাইও। কেন আবু বকর কয় নম্বর? আঙ্গুল উঠাও না, জোরে কয় না, কয় নম্বর? এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর উপরে কেউ যদি কোনো গালি দিত কত কষ্ট পাইতো আর কেমন প্রতিবাদ করত, এই ঘটনাটা তুলে ধরতেছিলাম। আপনারা শুনেন, আবু বকরের ঘরের মধ্যে 4 শ্রেণীর মানুষ মুসলমান হইছে। আবু বকরের বাবাও হইছে, আবু বকর নিজেও হইছে, আবু বকরের ছেলেও হইছে, আবু বকরের নাতিও হইছে। সুবহানাল্লাহ। এক ঘরের মধ্যে কয় 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 4 শ্রেণীর হইছে। এর মধ্যে আবু বকর আগে, বাপ, ফুত, নাতি এরা হইছে পরে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আবু বকর যখন মুসলমান হইছে, তার বাবার নাম হলো আবু কুহাফা। আন্না আবা কুহাফাতা কাবলা আন আসলামা সাব্বান নবী আলাইহিস সালাম। এ বাপে আবু কুহাফা মুসলমান হওয়ার আগে একদিন আমার নবীর একটা গালি দিছে। কি করছে? এরকম ফিসাবরে গালি দেন না মানুষ এই দেশে নাই? আর কথা কোন আসেনি? আসেনি তো ফিসাবরে গালি দিলে ফিসাবের ভক্তকে কি শরীর ঠান্ডা থাকবে না গরম হইব? হ্যাঁ, এখন আবু বকরের বাপে নবীরে গালি দিছে, নবীর সাহাবী হইলে আবু বকর কি ঠান্ডা থাকবে না গরম হইব? কি চমৎকার ওয়াজটা দেখো। আবু বকর গালিটা শোনার পরে ফাসাক্কাহু আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্কাতান আয় দারাবাহু দারবাতান সাকাতা মিনহা। একটা মারছে যে মারছে, বাপটা পুরা যায় মাটির মধ্যে পড়ছে। বলে আওয়াজ থাকলে জোরে কোন আল্লাহু আকবার। কি কোন আবু বকরে তার বাপের মার থেকে আস্তে মারছে না জোরে মারছে? একদম যারা আরবি ভাষা বুঝবেন, এখানে মফুলে মতলব তাকিদের জন্য এমন টাইট ভাবে কিকটা দিছে যাইয়া মাটির মধ্যে পড়ছে। আল্লাহর হাবিব বিষয়টা দেখছে, দেখকে আবু বকরে কইতেছে আওয়াফালতাহু, কল্লিটা কি তারে তোর বাপ না রে, ওই বাপেরে এইভাবে মারলি, উড়া মারাইয়া রাস্তার মধ্যে মাটির মধ্যে ফেলাইলি। আবু বকরে থামাইতো চাইছে, আবু বকরে জবাব দেয়, নাম হ হ মারছি মারছি বালা করছি। সুবহানাল্লাহ। কি কয়, বাপেরে মারার পরে নবী থামায়, আবু বকরকে ঠান্ডা হয় না গরম হয়? আর ওয়াজ বুঝালো আজকে শেষ রাইতের ওয়াজ। আল্লাহু আকবার জোরে কয় না? ঠান্ডা ফাটি দিয়া এই দেশে সুফিগিরি, ফিরগিরি, তরিকতগিরি রক্ষা হবে না। হেরা যেরম নাকি গরম, আমরাও গরম হইতে হইব। কতক্ষণ ঠিক না? হ্যাঁ, যৌগ উপযোগী ওয়াজ করতে হবে। এখন আবু বকর রে আওয়াফা আলতা, তুমি এইভাবে তোমার বাপরে মাল্লা। এই আমার নবী এখন আবু বকরকে শাসন করতে আছে। কি শাসন করতেছে? কয় ক্বালা ফালা তাইদ ইলাইহি, ভবিষ্যতে কখনো তোমার বাপের লগে এমন কাম আর করিও, তোমার বাপের উপরে কোনোদিন হাত উড়াইও। হযরত আবু বকর এখন জবাব দেয় কি? ক্বালা ওয়াল্লাহ, অর্থ কি? ওয়াল্লাহ, কথা জোরে কোন, হেরা শুনো, আল্লাহর কসম, আল্লাহ, আল্লাহর কসম, লাউ কানা সাইফু
কারিবান মিন্নি লা কাতালতুহু। আল্লাহর কসম করে বলছি নবী, আপনাকে গালি দেওয়ার কারণে অন্তরের মধ্যে এত কষ্ট লাগছে, খালি ধাক্কা দিয়ে না মাটির মধ্যে বাবারে ফেলাইছি। যদি আমার কাছে তলোয়ার থাকতো এই বাবারে জিন্দা রাখতাম না, কুবাইয়া দুই টুকরা করা হইয়া যাইতো। জোরে করে আল্লাহু আকবার। বাচ্চা গেছে আজকে তলোয়ারটা কাছে নাই। আল্লাহু আকবার। কি বুঝছো ওয়াজ? নিজের বাপে আমার নবীর গালি দেওয়াতে আবু বকর যদি তলোয়ার লইতে পারে, এই ওই মুনাফিকে নবীর শানে বেয়াদবি করছে, মারার জন্য অনুমতি চাইতে পারে। আপনার আমার পীর মুর্শিদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা কি তারে ছাড়বো নাকি ধরবো? কারা কারা ওয়াজ করব, মাঠে নামবো, হাত উঠাইবো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা, এত আস্তে কই, নবী ওলির দুশমনেরা। আমরা মরে গেছি না জিন্দা আছি? তাহলে জোরে জোরে বলো না দেখি, নুরানি মঞ্জিল দরবার শরীফ। তাহলে আজকের আলোচনা জায়গা মতো আছে তো? কতক্ষণে জায়গা মতো আসেনি? তাহলে দরবারে দরবারে এই আগের মতো জিকির আজকার তওবা এই ফানি ফরা চলবে কি চলবে না? কতক্ষণে চলবে কি চলবে না? নাকি শিয়ালের ডরে মানুষ মুরগি ফালা বন্ধ করব? এই আমি মুজাহিদি তোরে সজাগ করে দিতে যাই, যদি অলিউল্লাহদের শানে মাঠে তুই নামবি, তোর কপালের মধ্যে মাথার মধ্যে আল্লাহ ঠাডা মাইরা দিবে। কতক্ষণে ঠিকই না? শাহজালাল বাবার মাজারের মধ্যে যারা বোমা মারছিল, বাংলা ভাই এখন শেষ। কথা না ঠিক না? এর কত সরকার আইবো আর যাইবো, কিন্তু আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে স্বাধীন করেছে, এদের আলোচনা কিয়ামত পর্যন্ত চলবো। কথা না ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেশ কি আমরা দেশের 24শে জুলাই আন্দোলন ছাত্র যারা করছে, এরা কি এই দেশ স্বাধীন আসলে করছে? এরা তো হাসিনারে না বিদায় করছে, আওয়ামী লীগের না বিদায় করছে। আরে এই দেশের মধ্যে গুল গোবিন্দরে বিদায় কইরা আল্লাহু আকবার ধ্বনি শাহজালাল বাবা এনারে করেছে। কতক্ষণ ঠিক না? অতএব যারা এই দেশ স্বাধীন করলো, মুক্ত করলো, কলমা চালু করলো, সেই শাহজালালের নামে, শাহপরানের নামে, অলিউল্লাহর নামে এই দেশে গান চলতে পারে কি পারে না? তা আপনারা দেখি পারেননি? বলেন আমার লগে, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। বলে না, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। তাদের মধ্যে রহম করো আল্লাহ, রহম করো। এ ওলিউল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ। বলে না, ওলিউল্লাহর শহীদ গাজীর বাংলাদেশ। তাদের মধ্যে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। যারা ভালো লাগছে জোরে করে মারহাবা। ওয়াজ শেষ। দুইটা হাদিস কইছি। বলেন তো আজকের এই দুই হাদিসের মধ্যে আর কি কিছু বাকি রইছে? অতএব অলির বিরুদ্ধে, দরবারের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে যারা এই জমিনে কথা বলবে, তাদেরকে সারা হবে। আমি আপনাদেরকে নিয়ে বলতে চাই, এই দেশ অলির দেশ। কতক্ষণ এই দেশ কার দেশ? তা আজকে কি বললেন? পানি ফরার মধ্যে পাওয়ার আছে কি নাই? কতক্ষণ আছে কি নাই? এই মুনাফিকরে কি নবীজির দরবার থেকে পানি ফরা খাওয়াইতে নিছে না মুখের পানি খাওয়াইতে নিছে? তো মুখের পানিতে যদি মুনাফিকি বালা হইতে পারে, পীর সাহেবের দরবারের মধ্যে সূরা ফাতিহা এক গ্লাস পয়রা ফুক দিলে এই পানি ফরাই কি আমরার ব্যারাম বালা হইতে পারে না? দলিল দলিল দলিল। আমার নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেহেতু আইতেছে না, চান্স পাইছে, আরো দুইটা কথা কইতাম চাই। আমার কথা কই না, কইতাম নি। আমার নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া এই একদম পাহাড়ের মধ্যে উঠছে। সেই পাহাড়টার নাম হলো জাবালে সুর।
হিজরতের রাত্রিতে পাহাড়ের মধ্যে উঠার পরে সকাল হইছে, আল্লাহর হাবিবকে এখন আবু বকর কই, হুজুর আমার তো পিপাসা লাগছে, হুজুর সারা রাত এইভাবে পরিশ্রম করছি, দুশমনের টেনশনে রাতটা পোয়াইছি, হুজুর আমার তো এখন সাপের যে কামড় দিছে এই ব্যথায় আমার ভিতরটা শুকাইয়া গেছে, আমার পানি খাওয়ার দরকার। আমার নবী ডাক দিয়ে কয়, ইনতালিক ইলা সদরিল গার ফাশরিব, গুহার মুখে যাও, ওখান থেকে যাইয়া পানি খাও। সুবহানাল্লাহ। কি বুঝাইছে? আচ্ছা বলেন তো, পাহাড়ের মাথার মধ্যে কি এখানে পানির দোকান আছে? এত উঁচা পাহাড়ের সামনে কি কোন টিউবওয়েল আছে? এখন আবু বকরকে পানি খাও, যা মনে চাও গুহার মুখে যাও। আমগো দেশের পাবলিক হইলো তর্ক করতো, গুহার মুখের মধ্যে পানি করতে গে, কিসের থেকে পানি খামু? ফিরালি কারে কয়, মুরিদি কারে কয়, বুঝালো হিসাবে যেমনে মানতে হইব এমনে। সুবহানাল্লাহ। ফির মুরিদি বুঝুনি, ফির মুরিদি বুঝুনি। এখন আবু বকরকে যে মাত্র বলছে, সোজা আবু বকর গর্তের মুখের মধ্যে গিয়েছে, যাইয়া দেখে ফাওয়াজাদাল মাআ, অলরেডি পানির নদী সাপ্লাই দিয়া রাখছে। সুবহানাল্লাহ। কি গ্লাস ভরা পানি না নদী? কথা জোরে বলেন, গ্লাস ভরা পানি না নদী? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পানিটারে দেখা অবাক হয়ে গেছে। আবিয়াদু মিনাল লবনে, পানির কালার দুধের থেকে সাদা দেখা যায়। সুবহানাল্লাহ। এই পানিটার গ্রানটা মেশকো আম্বরের চাইতে নাকের মধ্যে বেশি পাওয়া যায়। একটু মুখে দিয়া দেখে, আরে সর্বনাশ, এটার মধুর থেকে মিষ্টি পাওয়া যায়। সুবহানাল্লাহ। হযরত আবু বকর পেটটা বইরা পানি খাইছে, খাইয়া আমার নবীর দরবারে এই গর্তের মধ্যে ফিরে আইছে। আমার নবী জিগায়, আবু বকর পানি খাইছো? ও খাইছি। তো পানিটা কোত্থেকে আইছো তুমি জানো? হুজুর কিছু জানি না, আপনি যাইতে কইছেন, খাইতে কইছেন, খাইয়া আইছি। আমার নবী কয়, তুমি আবু বকর যখন আমার প্রেমে পইরা আমি যখন হাঁটতেছি, আমার পাউডি উঁচা উঁচা কইরা আমার পায়ের মধ্যে রক্ত পড়ে, ফাহামালাহু, আমার নবীরে টান দিয়া কান্দে লইছে। সুবহানাল্লাহ। আমার নবীরে এইভাবে আবু বকর গুম পাড়াইছে, কুলের মধ্যে সাপে কামড় দিছে, লাম ইয়াতা হাররাক, একটা চুল পরিমাণও লড়ে নাই। কেন কেন? মুখাফাতান আইয়ান্তাবাহা রাসূলুল্লাহ, আমার নবী না আবার টের পায়, গুমডানি বাইঙ্গা যায়, সাপের কাটা হজম করছে, নবীরে জাগায় নাই। জোরে কেন? সুবহানাল্লাহ। এ আবু বকর, তোমার এই প্রেমের কারণে আল্লাহ খুশি হইয়া জান্নাতুল ফেরদাউসের এই নদীর মধ্যে যেই ফেরেশতা ডিউটি করে, আল্লাহ ফেরেশতার অর্ডার দিছে এই জান্নাতুল ফেরদাউস থেকে আবু বকরের খাওয়ার জন্য নদীটা গুহার মুখে সাপ্লাই করে দাও। শুনছো? আবু বকর কো, হুজুর পানি তো খাইছি, পিপাসা তো মিটছে, কিন্তু ওই দেখেন দেখেন কাফেররা তো আইছে। হুজুর হুজুর গর্তের মুখের মধ্যে হেগো পাউডি দেখা যাইতেছে, যদি হেগো পায়ের দিকে এমনি খালি নিচের দিকে তাকায়, তাহলে আমার আপনার দুজনের মাথা দেখে ফেলায়। সুবহানাল্লাহ। জোর কইতেন না। উপর দিয়ে দেখে না, কারণ মাকড়সায় ওই জাল বানাইছে, কবুতরের ডিম পারছে, গাছ একটার নবী ডাকছে, আইয়া গর্তের মুখের মধ্যে খারাইছে। সুবহানাল্লাহ। জোর কইতেন না। উপর দিকে দেখা যায় না, কিন্তু নিচে দিয়ে ছিদ্রের মধ্যে পাওয়ার দিকে তাকাইলে পাউডি দেখতে ফেলায়। আমার নবী কইতেছে, এই সূরা তওবা, লা তাহজান। সুবহানাল্লাহ। জোরে কইতেন। হাফেজ সাহেব, সূরা তওবা 40 নম্বর আয়াত, আমার নবী আবু বকর কয়, লা তাহজান, তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহা মানা, আল্লাহ আমরার লগে আছেন। সুবহানাল্লাহ। জোরে কইতেন। হুজুর হুজুর কাফেররা আইয়া গেছে, ওই যে গর্তের মুখে হেগো পাও দেখা যাইতেছে। হুজুর এখন আমরা কি উপায়? এরা তো আমরা যদি এখন ভিতরে ধরে ডরে। আমার নবী যে ডাক দিও, আবু বকর শোনো, এরা যদি এই ছিদ্রের এই দিক দিয়ে ঢুকে, আমি আর তুমি এই দিক দিয়ে বাইরে চলে যাবো। সুবহানাল্লাহ। আমার জীবনে এই গুহার মধ্যে আমি বহুবার উঠছি, আলহামদুলিল্লাহ। এই গুহাতে উঠতে হলে দিনের বেলায় 1.5 ঘন্টার উপরে লাগে, নামতে 1.5 ঘন্টার মতো লাগে। সিঁড়ি কাটা আছে, কত পানি যে খাওয়ার লাগে, কত যে জিরার লাগে। সুবহানাল্লাহ। কিন্তু সেই রাত্রে আবু বকরের কি কষ্টের আওয়াজ। এখন আবু বকরকে বলতেছে, আমি জীবনে দেখছি গর্তের একদিকে ছিদ্র আছে, আরেক দিকে ছিদ্র
আমার নবী কয় তারা যদি এইদিকে আসে আমরা সেইদিকে যামুগা। এখন আবু বকর ছাইয়া দেখে নবী ইশারার লগে গর্তটা ছিদ্র হইছে, গর্তটা যাইতে যাইতে আরব সাগরের পরের মধ্যে গেছে, আর আরব সাগরের তীরের মধ্যে একটা নৌকা বান্দা আছে, যদি হেরা দৌড়ান দেয় আবু বকর আর আমার নবী নৌকা উঠটা এই পারের থেকে সেই পার চলে যাবে। সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম সবাই জবান খুলে বলি মারহাবা। আজকের আলোচনা অল্প টাইমের মধ্যে আমি যা করেছি বলেন তো এটাতে আমাদের খোরাক হইছে কি হইছে না? হ্যাঁ, আজকে পানি পড়ার ওয়াজ করে দিছি, মুনাফিকের কাছে পানি পড়া লয়ে গেছে। মারহাবা। এই দেখছেন কিতাবের হেডলাইন, গীবত ও ছগলখড়ি মারাত্মক গুনাহ। গীবত বুঝেন তো, ফিসে ফিসে কথা কয় না, ফিসি ফিসে কি কোন ফিসে ফিসে দোষ কয়। আমি এতক্ষণ কি কইলাম, এখানে গরম বিরিয়ানি খায়, ফিসে যায় ফিস সাহেবের দোষ কয়, এরকম আছে কিনা? এটার নাম হলো গীবত। এটার নাম কি? গীবত। এই গীবতটা কত বড় গুনাহ। আমার নবীর ৬২টা হাদিস আমি লিখেছি নম্বর দিয়া দিয়া। ১ নম্বর হাদিসটা হলো আমার নবী বলে আল গীবাতু আসাদ্দুম মিনাজ জিনা। এই দেখেন, এই দেখেন ফিসটা উল্টাইয়া দেখাইতেছি। এই দেখেন, এই আল গীবাতু আসাদ্দুম মিনাজ জিনা। গীবত হলো জিনার থেকে আরো ডেঞ্জার। নাউজুবিল্লাহ জোরে কইতে। এই জিনা করলে যদি তওবা করে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু যদি কারো গীবত করে যতক্ষণ ভে মাফ না দেয় 1000 বার আস্তাগফিরুল্লাহ কইলো আল্লাহু আকবার জোরে কইতেন আপনারা। এবার বলে দেই 5 লোকের গীবত করণ জায়েজ আছে। কয় রকমের? কথা জোরে কয় রকমের? 5 লোকের গীবত করা জায়েজ আছে। এই 5টার নাম আর আমি কইতাম না, এটা বাড়ির ফরাদ দিয়া দিলাম, এটার মধ্যে লেখছি, আপনারা পড়বেন। আর গীবত করলে কত বড় খারাপের ব্যাপার আল্লাহ 2 পৃষ্ঠা আগে দেখেন লেখছেন। কোরআনের মধ্যে দেখো কি লেখছে। এই কোন ভাই যদি মরে যায়, কবরে দিলে যদি পচা গন্ধ বাইরে 1 সপ্তাহ পরে, এখান থেকে আধা কেজি গোশত আইনা দিলে রাইন্দা কেডা কেডা খাইবা? হাত উঠাইবা। মরা মানুষের গোশত খাইবা? ওই দেখো কোরআনে লেখো ফাকারিহতুমুহু, তোমরা মরা ভাইয়ের গোশত খাওয়া যেমন অপছন্দ করো, এটা কেউ খাইতা না। এম গীবতটাও এরকম অপছন্দ, তোমরা এটা কেউ করিও না। বলেন আমাদের দেশে গীবত আছে কি নাই? পুরুষের মধ্যে আছে, মহিলাদের মধ্যে তো নাই। হ্যাঁ, এরকম বেশি আছে। দেখো এরকম বেশি আছে। এখন এই তাবিজ আপনি যত তাবিজ দিবেন, ফ্যাট ভালো হইব, ক্যান্সার ভালো হইব, কিন্তু গীবত বালা কিন্তু ফানি বাড়াই হইতো না। এটার জন্য কিতাব পড়তে হইব। কতক্ষণ না? ঠিক না? দেখি এখন আজকে সারা দিন সারা রাত ওয়াজ শুনছেন, গীবত দৌড়ানোর জন্য আন্দোলন করবেন। কি কোন ছাত্র আন্দোলন করে সরকার বদলাইছে, আমরা আন্দোলন করলে কি গীবতটা দৌড়াইতাম পারি না? এই গীবত দৌড়ানোর আন্দোলনের মধ্যে কারা কারা ভোটার হইবেন? হাত উঠাইবেন। নারে তাকবীর। যারা হাত উঠাইছে না এরা গীবতের পক্ষে মনে হয়। আমরা পক্ষে না বিরুদ্ধে? হাত উঠাও না, জোরে কর নারে তাকবীর, নারে রিসালাত। আমি কইলে নিত না। এবার আমনে ফানি পড়ার লাগে তো আপনার কাছে আইয়ে কোন, এবার আমনে কোন বলে এটার দাম 100 টাকা, এই তাবিজটা তোমরা কিনো, ধরেন আমনে কোন মাইক দিয়ে গিফটের আপনার কিতাব আছে 100 টাকা, যারা নিবেন নিয়ে যান আলহামদুলিল্লাহ বলে। এবার জিগান কালকে বিড়ি সিগারেট কে কে কিনবেন? হাত উঠান। একজনে, দুইজনে নামাইছে হাতে উঠে আবার নামে ফেলেছে। তা আপনি বিড়ি সিগারেট যদি কালকে না কিনবেন, এই টাকাটা দিয়ে 100 টাকার কিতাবটা কিনবেন, এরকম লোক কেউ কাস্টমার আসেননি? এবার হাত উঠান। 100 টাকার কিতাব কিনতে কে কে আছেন? হাত উঠান। দেখছেন দেখছেন হাত উঠে না, উঠে না, উঠে না, নাই। ওই একটা হাত উঠছে। গীবতের 100 টাকার কিতাব কেনার মতো নাই, নাই। দেখছেন দেখছেন। এখন যদি কইতেন বিরিয়ানি খাবেন, কেডা কেডা হাত উঠান, একটাও বাদ থাকতো না। এই বিরিয়ানি খাইলে পেট পরিষ্কার হইব, কিন্তু গীবতের কিতাব কিনলে এই বড় মারাত্মক গুনাহ থেকে মুক্ত হইব। আর মুক্ত হইলে পরে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ।
তারপরও মাঠের মধ্যে একটা চক্কর দাও, যদি কেউ নিতে চায় তার কাছে পৌঁছাইয়া দেয়। আর কেউ যদি নিতে না চাইবে, এটার জন্য আমরা কোনো লাঠি লওয়ার কোনো দরকার। তবে তোমার হাতে ধরে পায়ে ধরে বলি, পিছনে পিছনে এইভাবে গীবত করিও না। পীর সাহেবের দোষ থাকলে সামনে কও, মুজাহিদের দোষ থাকলে সামনে কও, রিফনের দোষ থাকলে সামনে কও, হাবিবের দোষ থাকলে সামনে কও, পিছনে যাইয়া মুনাফিক হইও। আজকের ওয়াজ শুরু করছি মুনাফিকি দিয়া, মনে আছে তো? মুনাফিকের তার ছেলে আদর করছে না তলোয়ার লইছে, ওতে মুনাফিকের লগে কোনো আপোষ। আমি এই বলে বিদায় আরজ করব। আবার কবে দেখা হয় বলা তো যায় না। যাইতে যাইতে 2 মাস চলে গেছে, যাইতে যাইতে রমজান কাছে এসে গেছে। রমজানের পরে আবার হজের প্রোগ্রাম আমার রেজিস্ট্রেশন হয়েছে। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই। এই কি দোয়া? আমি 14 বার মক্কা মদিনায় গেছি, এই বছরও যাওয়ার নিয়ত করেছি। আমার জন্য আল্লাহ তৌফিক দেয়। আমার সালাম দেওয়ার লগে আপনারা যদি সালাম রসুলের দরবারে পৌঁছাইতে কোন, আপনারা সালাম একটা দিয়া কোন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া। আপনারা বললে আপনাদের সালামটা আমি পৌঁছাইয়া দিতাম। আপনারা কি নবীর দরবারে সালাম দিতে মনে চায় কি চান যখন? তাহলে বলেন না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর এবার হাতটা ভালো করে উঠান, আমি যাই আপনাদেরকে সালাম পৌঁছাইবো। আপনারা নিজেরা গিয়ে রসুলের দরবারে সালাম দিতে মনে চায় না? তাহলে হাত উঠে ফাইনাল দোয়াটা করে ফেলাই। সকলে বলেন আল্লাহ। আর আওয়াজ বাইরে হয় না, জোরে কয় না আল্লাহ। সিল্লা বলো না আল্লাহ। নবীজিকে না দেখাইয়া মরণ দিও না, বলেন আল্লাহ। নবীজিকে না দেখাইয়া মরণ দিহি, বলো না আল্লাহ। নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। আমি কিতাব আনিনি, আমার গাড়িতে আছে, অন্য সময় হায়াতে বাইসলা পৌঁছাইবো। আমার আরেকটা কিতাব এবার লিখছি, এটার নাম হলো অসমাপ্ত আত্মজীবনী। কিতাবের নাম হলো শুকরিয়া। আল্লাহ যে কত নেয়ামত আমারে দিছে, আপনাদেরকেও দিছে। আমি শুকরিয়াতান কিতাব লিখেছি। লিখতে লিখতে আল্লাহর কাছে বলছি, খোদা আমি তো কিতাব লিখছি অসমাপ্ত, আমার তো একদিন জীবনের সমাপ্তি হবে। মানুষের সমাপ্তি হয় যখন মানুষটা মরে। আমি আল্লাহর কাছে সমাপ্তির দোয়া করছি, আল্লাহ আমি মুজাহিদের জন্ম দিছো বাংলায়, আমি মুজাহিদের মরণটা দিও তুমি সোনার মদিনা। আমি মদিনায় মরলে আপনাকে কি লস আছে? তা আমি যে আল্লাহর কাছে দরখাস্তটা দিলাম, আপনারা আমিন কইতে মনে চায় না? আবার বলি, আল্লাহ আমি মুজাহিদের জন্ম দিছো বাংলায়, আমার মরণটা দিও তুমি সোনার মদিনা। এর চেয়ে বড় দোয়া আর আমার কাছে নাই। ওয়াদা করছি মক্কা মদিনা গেলে নিজে যদি দোয়া করব, আপনাদেরকেও স্মরণ করব। আল্লাহ যেন আমার তৌফিক দান করুন। এটা আমার মনের জায়গা। কি বলেন? এরকম বাঙ্গা সাবরা দেওয়া মসজিদে আমার নামাজ না পড়াইলেও কোনো অসুবিধা হয় না। তারপরও আসি, এটার একটা এইখানে আর এইখানে, এখানে আর এখানে তার সারা একটা কানেকশন আছে। সুবহানাল্লাহ। তার সারা কানেকশন কি বুঝছেন তো? আবু বকরের তলোয়ার লইছিল, বাপের মারতো, টাকা দিয়ে ফেলাইছে, নবীর লগে তার সারা একটা কানেকশন আছে। সুবহানাল্লাহ। মুনাফিকের যে মারতো গেছে তার ছেলে, কি কোন এ বাপের লগে কানেকশন নাই, নবীর লগে কানেকশন আছে। এটা তার দিয়া না তার সারা? তা আমার লগে কানেকশন আছে। আপনারা কার কার এই দরবারের লগে কানেকশন আছে? হাতুড়ে আওয়াজ দিতে হবে আল্লাহু আকবার। নুরানি মঞ্জিল দরবার শরীফ, জবান খুলে বলি মারহাবা। একটু টুডা পয়েন্ট, ডাইনে বামে এক নজরও গেছি না, ডাইরেক্ট যা পারছি কইছি। এবার গড়ি দেখে বলি কয় মিনিট গেছি। আল্লাহু আকবার জোরে কর। এক টানা 46 মিনিট কইছি। মারহাবা জোরে কর। এক টানা কয় মিনিট কইছি? টার্গেট ছিল আধা ঘন্টা, আরো 15 মিনিট বাড়িয়ে গেছে। এবার বলেন, আজকের আলোচনাতে আমাদের কি পেটের খোরাক হইছে না রুহের খোরাক হইছে? হ্যাঁ, রুহের খোরাকে জান্নাত, পেটের খোরাকে বাথরুম। কথা কয় না কেন? আমার দেখাইছে কিন্তু গরু আশরাফুলে হুজুর এটা এত, এটা হেত, এতটি গরুর গোশত দিয়ে তো বিরিয়ানিটা বানাইছে, কিন্তু খাইলে পরে পেটটা কতক্ষণ থাকবে? কিন্তু আজকের ওয়াজ 46 মিনিট যদি আজকে বাড়িতে যায় তো এটা কবর পর্যন্ত যেতে পারবে। সুবহানাল্লাহ। আপনার কাছে দোয়া চাই, পাবলিকের কাছে দোয়া চাই, আমার ভক্তের কাছে দোয়া চাই, সাধারণের কাছে দোয়া চাই। কি দোয়া? মক্কা মদিনা যাব দোয়া চাইছি, রাস্তার হাল বালা না, দেশের হাল বালা।
না ঘুরে ঘুরে ডায়েরি মুক্ত সারা পৃথিবী নয়, অন্তত বাংলাদেশের মাহফিল আপনার ডে তো বাদ যাবে। মেঘনা যে একটা লইছেন, এটা কয় তারিখ মনে আসেনি? কথা কয় না। নির্বাচনেরও 12 তারিখ, মেঘনার মাহফিল কয় তারিখ? তো কেমনে করবেন? মেঘনাওয়ালারা আসেনি খবর? নির্বাচন কয় তারিখ? মেঘনার মাহফিল কয় তারিখ? কি মনে হয় হইব নি? কেমন হইব? নির্বাচনের আগের রাইতে আপনারা মাহফিল করতে দিব সরকার? দিত না, এটা ডেট বদলাইতে হইব। এই জন্য আমি কইয়া যাইতেছি, স্মরণ করাই দিলাম আজকে ডাইরেক্ট। অতএব এই মাহফিলের ডেট ঠিক থাকতো না, এখনই খবর লন কবে করতে পারেন। নির্বাচনের কারণে পিছাইতে হবে, হয়তোবা আজ্ঞাইতে হইবে, আজ্ঞানের কোনো ব্যবস্থা নাই। পিছাইলে রমজানের আগে 15 তারিখ 16 তারিখ ছাড়া আর কোনো ডেট নাই। অথবা এই রোজার আগে আগে নিতে হইব, আর নাহলে রোজার পরে নিতে হইব। আল্লাহ পাক যেন কবুল করে, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।